বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। আমাদের প্রিয় নেতা যারা এই জেলখানায় ছিল, আপনারা জানেন সব বাংলাদেশের দুইটি ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছে, একটা 15ই আগস্ট আর একটা ৩রা নভেম্বর। দুটোটাই আপনার কারা ঘটিয়েছেন সবই আপনারা ইতিহাস থেকে জেনে পারছেন। এদের বিচারও হয়েছে অনেকেরই, বিচারের রায় কার্যকর হয়েছে অনেকেরই। আজকে ৩রা ডিসেম্বর আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা স্মরণ করছি এই যে 4 নেতা যারা এখানে আত্মহত্যা দিয়েছিলেন, যাদেরকে নির্মমভাবে আমরা সবসময় মনে করি, পৃথিবীর সব জায়গায় মনে করি জেলখানা হলো সবচেয়ে নিরাপদ জায়গা। সেইখানেও এসে কিভাবে আইন ভঙ্গ করে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আপনারা দেখেছেন। আমরা সেই 4 নেতার উপর গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে এবং বাকি আসামিদের আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। আমরা সাংবাদিক ভাইরা এই কিছুক্ষণ আগে যারা আসলো, এটাও একটা দুঃখজনক ঘটনা। এটাকে বলে বিপ্লবের ঈশার নামে, সেনা বিদ্রোহের নামে ৭৭ সনে এইখানে শত শত মানে মা বোন, স্বামী হারা কিংবা বাবা হারা লোকেরা এখানে আহাজারি করছে, সেটা আপনি দেখছেন। তারা বিচার চায় কেন তাদের পিতাকে হত্যা করা হয়েছে। তারা জানতে চায় কিভাবে হত্যা করা হয়েছে। তারা জানতে চায় কোন জায়গায় তাদের কবরস্থ হয়েছে। তারা জানতে চায় তাদের পিতার কিংবা তার স্বামীর দোষটা কি। এই জন্যই আহাজারি করছে। তারা একটা রিট আবেদন করেছে হাইকোর্টের কাছে। আমরা রিট আবেদনের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা চাই সব বিচারে মানে দোষী ব্যক্তিদের যেন বিচার হয়। আর একটা জিনিস আপনারা দেখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর হত্যার কিন্তু এইরকমভাবেই মানে ওটাকে বলে সামারি কোর্টে কিংবা মার্শাল কোর্টে বিচার করে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। প্রচলিত নিয়ম অনুযায়ী বিচার হয়েছে এবং তার ফাঁসি কিংবা রায় কার্যকর হয়েছে। আমরা বিডিআর কার্নেস সেটাও কিন্তু বিচার হয়েছে এবং তারা উচ্চতর আদালতে আপিল করেছে এবং সেটাও বিচারাধীন রয়েছে। এই জায়গাটি যারা আহাজারি করলো, এই জায়গাটাতে কিছুই হয়নি। কোথায় তাদের দাফন করা হয়েছে, মানে তাদের হত্যার পরে তাদের ডেড বডিগুলোকে তাদের হাতে পৌঁছায় দেয়নি। আমরা মনে করি এইগুলো তারা যে আপিল করেছে, মহামান্য আদালত তার একটা সুষ্ঠু দিক নির্দেশনা দেবে। ধন্যবাদ সবাইকে। আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তান বাহিনী গ্রেফতার করে নিয়ে পাকিস্তানি কারাগারে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের এই দুর্যোগময় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেব দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। আমরা জানি যে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3রা নভেম্বর 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতাতেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয় 3রা নভেম্বর 1975 সালে। তো আমি মনে করি আমাদের পরিবারের পক্ষ থেকে যে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক, কিন্তু আমরা এটাও চাই যে আমাদের ভবিষ্যৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য
আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, যে একটা সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমি বিশ্বাস করি আমরা পরিবারবর্গ আমরা সবাই মনে করি, এই এনাদের জীবনীগুলো যদি আমরা জাতীয়ভাবে মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারতাম, শুধু এই ৩রা নভেম্বর না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো, এবং ভবিষ্যৎ একটি সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো, সেই বিশ্বাস আমি রাখি। এবং সেই আসলে এই ৩রা নভেম্বর আমাদের এই শোকাবহত দিনে এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমাদের তো আর চাওয়ার কিছু নেই, আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই। আমরা চাই একটি সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ, এবং সেটাই আজকে হয়তো আমাদের চাওয়া। আমি এতটুকুই বললাম। আমি বলতে চাই, তৎকালীন জেলখানায় ৩রা নভেম্বর 1975 সালে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, 40 বছর হয়ে গেল, এখনও তদন্ত কমিশন বিচার বিভিন্ন দাবি উঠছে, কিন্তু একটা তদন্ত কমিশন ওই সময় গঠন হয়েছিল, সেটার পূর্ণাঙ্গ রিপোর্ট কেউ জানতে পারেনি এখনও। সেখানে দেখা যায় জেলখানায় প্রথমে তারা তৎকালীন অবৈধ প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের অবৈধ নির্দেশে তারা জেলখানায় ঢুকে এই নারকীয় হত্যাকাণ্ড করে, কিন্তু তারপরেও দ্বিতীয়বারও তারা কিভাবে প্রবেশ করলো, তৎকালীন জেল কর্তৃপক্ষ তখন সেটা তাদের কি ভূমিকা ছিল, পরে শোনা যায় তারা চলে গিয়েছিল। পরে তারা কিভাবে তাদেরকে ভিতরে প্রবেশ, তারা তখন জেলে অনেকেই, মানে আমাদের পিতা ক্যাপ্টেন মনসুর আলী এবং তাজউদ্দিন সাহেবের কথা শোনা যায়, ওনারা বেঁচে ছিলেন, তাদের কোনো রক্ষার কোনো ব্যবস্থা তো করেইনি, উপরন্তু সেই ঘাতচক্রকে দ্বিতীয়বার তাদের কীভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই, এবং তৎকালীন জেল কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের ভূমিকা আমাদের জানার প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, জাতীয় 4 নেতার যে মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক যে গৌরবময় উজ্জ্বল তাদের যে ভূমিকা, সেই বিষয়টি অবশ্যই আমরা ইতিহাসে যথাযথ তাদের স্থান দেওয়া উচিত, তাদের যথার্থ মূল্যায়ন করা উচিত, এবং তাদের সুনির্দিষ্ট তাদের সম্মান প্রদর্শন করে, এটি আমি আশা করি। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। থ্যাংক ইউ।